মোবাইলের দিকে তাকায় ব্লগ বানাইতে বানাইতে মানে কি বলবো। চলো এ দিয়ে দিল। তো গাইস রেডি তো? আমি রেডি, আমার ক্যামেরা রেডি। তো আজকের ব্লগটা শুরু করি। তুমি এটা কি করছো? জামা কাপড় ধুচ্ছো? ঠান্ডা লাগছে না এমনি? সংস্কারের ঠান্ডা লাগছে, সর্দি দিচ্ছে, সরি নাক দিয়ে সর্দি বেরোচ্ছে, এদিকে জামা কাপড় ধুচ্ছে। আর ওয়েদার দেখেন, সারাদিন প্রচুর রোদ ছিল, গরম, এখন তাও একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে আর মেঘ হয়েছে। প্রতিদিন বিকাল থেকে মানে সন্ধ্যার পর থেকে মেঘলা মেঘলা হয়ে রাতের দিকে বৃষ্টি পড়ছে, সকালবেলা বৃষ্টি শেষ আর প্রচুর গরম দিচ্ছে। আচ্ছা ধুতে লাগবে না, থাক, তোমার ঠান্ডা লাগছে। ধুতে লাগবে না? ধুলে হবে না। না চলো এ দিয়ে দিল। যাই না, ওর ঘাম মোছার কাপড়টা মনে দিয়ে দিছে। দুষ্টামি করিস কেন তুই বলতো? হ্যাঁ এটা তোমার কাঁথা, তুমি গায়ে দাও না? দেয় না কিন্তু মেশিন, এটা ধোয়া আছে। ও ঘাম মোছার কাপড়টা দিছে। তোকে পিটতে দিব দাঁড়া। না না এটা ধোয়া তো, এটা ধোয়া ছাড়া। তুম পাগল তো, তুম পাগল তো, তুম পাগল তো। অনেক পাউডার নিচে কিছু পরে নাই। আচ্ছা এখন রেডি হও, আমরা একটু বেরু করে যাব, ঠিক আছে? আস্তে নাম্বার, হ্যাঁ আধো নাম্বার, আস্তে, লাফায় না তো, লাফালে পড়ে যাবে তো। ওই ওই কামড় দেবে। আমি তোমাকে নিব না, আমি একাই যাব। আমাকে দিবি? না তুমি বসবা না, আমি একাই যাব। দেখ 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 কিভাবে ওঠে, ওইভাবে উঠতে লাগে। ধরো তাহলে এটা, এটা ধরো, এটা ধরো, ভালো মতন ধরবা, দুষ্টামি করবা না, তাহলে কিন্তু নিব না আমি। Wow. বাও Wow. বাও Wow, wow, wow. বাও বাও বাও। Wow, wow, wow. তো এখন আমরা যাচ্ছি একটু ঘুরতে, প্লাস হচ্ছে ঘরের কিছু জিনিসপত্র লাগবে, সেটাও নিয়ে আসবো। বেশি দূরে না, পাড়ার মধ্যেই দোকান। তো এখানে হেলমেট লাগে না, গলি গলির ভিতরে, মেন রোডে না, তার জন্য হেলমেট নিয়ে নাই। Bum, 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 bum. Bum, 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 bum. কি করতেছো? কি করতেছো? আসলা না যাচ্ছ? যাও বলো, দুধ দিতে বলো, যাও যাও। পিছনে মজা না, ওটা পিছন না, ওটাকে সামনে বলে, বুঝছো? Sabi. হ্যাঁ এটা সামনে। তো তুমি এটা ধরো, সামনে রাখা যাবে না। চাবিটা কেন অন করো তুমি? না স্ট্যান্ড নামানো আছে না, আগাবে না। স্কুটিতে এটাই তো সুবিধা, ব্রেক চিপে তারপরে স্টার্ট করতে লাগবে, ওর তো পারবে না এটা। সংস্কারের দুধ নেওয়া হয়ে গেছে, এখন যাবো মুদিখানা বাজারে, মানে মুদিখানার দোকানে। বলতে যাই একটা, আর একটা মুখ থেকে বের হয়ে যায়, জানি না কেন। আমরা এই দোকানটার থেকে মাছের বাজারটা নিই, মুদিখানার জিনিস দোকান থেকে নিই না, যারা ফুচকার জিনিস নেয় তারা দোকান থেকে নেয়, আমরা ভিতর থেকে নিতে লাগে আমাদের। আমরা সব জিনিস এই ভিতরে যাই, তারপরে নিই। কি খবর? কোথায় বসবো? এত জিনিস সদাই দাও। ও আবার টাটা দিচ্ছে, টাটা। কাকে টাকা দিচ্ছ তুমি? ও সবাইকেই টাটা দেয়। তাহলে আমরা এখন বাড়ি যাব, হ্যাঁ? হ্যাঁ কি গরম। ওই যে পাপা মুড়ি মাখবে টেস্টি করে, পাপা টেস্টি করে মুড়ি মাখবে। বাদাম আছে, ছোলা আছে, মুড়ি আছে, চানাচুর নিলা। তুমি মাখবা আজকে, আমি মাখবো না। এই যে লেখা রাখলাম। তো সব কিছু কেনা কমপ্লিট হয়ে গেল, বাড়িতে চলে আসছি। আমাদের একটা নিয়ম কি, এগুলা হচ্ছে বাইরের ড্রেস, তো বাইরের ড্রেস পরে বাড়িতে আসলে পরেই বাইরের ড্রেসটাকে চেঞ্জ করি, ঘরের ড্রেস পরি, হাত মুখ ধুই, তারপরে আমরা বিছানায় বসি, মানে ঘরেই থাকি, তারপরে ঘরের কাজ করবো। তখন ড্রেসগুলো চেঞ্জ করব। এই সংস্কার হাত পা ধোয়াই দিচ্ছে। সংস্কার ছোট মানুষ, বেশি নেই হয়ে যায় ওর হাত পা ধোয়া। আমরা বাথরুমে যাবো। তো তুমি এগুলা গুছাও, আমি তো তখন ফ্রেশ হইনি। তারপরে মুড়ি মাখা করবো, মুড়ি মাখা খাবে বলে ভালো মতন মুড়ি মাখা বানাবো ঝাল ঝাল করে। আর দুজনেরই সর্দি লাগছে।
কাঁচা লঙ্কা, চানাচুর, পেঁয়াজ, সরষের তেল, ওটা দিয়ে মাইকে নিয়ে আসছে। এটা কি এটা? ওটা ওটা চানাচুর। চাঙ্গাচুর। হ্যাঁ খাও। চাঙ্গাজুর। চানাচুর। আর আমি জানি না মোবাইলের দিকে তাকায় ব্লগ বানাইতে বানাইতে মানে কি বলবো, বলতে যাই একটা বলবো আর একটা, মানে এরকম হয়ে যায়, অনেক সময় কথা আটকাই যায়। তো প্রতিদিন ব্লগ বানায় এই জিনিসটা আমার ঠিক করতে লাগবে। তো তার জন্য ভাবছিলাম যে ডেলি ব্লগ বানাবো, কিন্তু কাজের চক্করে ঠিক মতন হয় না, কারণ কাজও করতে লাগবে, সংসারও চালাতে লাগবে। আর ব্লগিংটা কেন বানাই, ভালো লাগে যে একটা স্মৃতি মনে থাকবে আমার, যে আমরা এরকমও করতাম। তার জন্য আমি ব্লগটা স্টার্ট করছি। তো ভাবছি যতটুকুই হোক প্রতিদিন মোবাইল নিয়ে কথা বলবো, কারণ কথা বললে মনে হয় আমার কনফিডেন্সটা একটু বাড়বে, আর কথা বলার ধরনটাও চেঞ্জ হবে, ঠিক মতন কনফিডেন্সভাবে কথা বলতে পারবো। কারণ প্রথমে যখন ব্লগ স্টার্ট করছিলাম তখন তো কিছুই ঠিক মতন বলতে পারতাম না। আর সত্যি কথা, মুড়িটা দেখে আমার জিভে জল চলে আসছে, আগে মুড়ি খাই তারপরে কথা হবে। আর ব্লগ করলে তোমার তোতলামি ঠিক হবে। হ্যাঁ, আর একটা কথা, ঠিক মতন কথা বলতে মানে এই যে এখনও মানে কী বলবো কিছু বুঝতে পারছি না, তোতলাচ্ছি। আমরা মুড়ি খাই, তারপরে দেখা হচ্ছে। এই যেটা না, ছেড়ে দাও না, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, সরো আর সরো। মুড়ি মাখা খায় ভালোই ঝাল লাগছে। জল নাই, আরে তাড়াতাড়ি দাও, ঝাল লাগছে। আমি অল্প একটু জল খাইলাম, তাও ঝাল কমছে না। জলটা একটু পরে আরে জল দাও না, ঝাল লাগছে। তোমার কোথায় ঝাল লাগছে? তুমি না শুয়েছিলা বাবা, তোমার ঠান্ডা লাগছে, তুমি যাও বিছানায় শো, আমি জল নিয়ে আসছি, যাও। ঠিক আছে, যাও তাড়াতাড়ি বিছানায় ওঠো। ঝাল লাগছে পুরা। আমি জল খাবো। নাও। ভিজলো হয়েছে, চুলা জল। হয়েছে, হ্যাঁ। তোমারও পুরা ঝাল লাগছে। আমি যেটা বলছি ও ওটাই বলছে, আমি বলছি আমার পুরা ঝাল লাগছে, ও বলছে পুরা ঝাল লাগছে। ঠিক আছে, এখন শুয়ে থাকো, ঠিক আছে? আজকে এখন অতটা দুষ্টামি করবে না। আর তুমি কি রাত্রেবেলা ফল খায়? আমার খিদা কিন্তু কিছু ভালো লাগছে না, খাইতে ইচ্ছা হচ্ছে না। তো তুমি, আমি লঙ্কাগুলো তুমি খাইছা, আমি তো সব খাই নিছি বলে আমার ঝাল লাগছে। কি ঝাল। আমি খাবো। তো গাইজ, আজকে পর্যন্ত ব্লগটা এখানেই। যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন, আর চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। বাই বাই। বাই। খাস।